জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। এখন আমরা পাঠ করছি অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 477 থেকে 478। এই অধ্যায়ে আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরেরই কিছু ভক্তিমতী মহিলা মাঝে মাঝে আসতেন। একদিন এইরকম 10-12 জন ভক্তিমতী মহিলা ঠাকুরের কাছে এসেছেন। তাদের মধ্যে একজন খুব সরলমতী মহিলা ছিলেন, যিনি লজ্জা ভয় সব ত্যাগ করে ঠাকুরের কাছে তার মনের দুঃখ বলেছিলেন যে তার প্রতি অতীব সুরাসক্ত, মদ্যপান করেন আকণ্ঠ, গিরিশ ঘোষের সঙ্গে যাতায়াত করেন, বারাঙ্গনায় যান, বেশ্যা নিয়ে কাজ কারবার, যেটুকু আয় করেন সবটাই শেষ করে দিয়ে আসেন, অতি কষ্টে তার জীবন যায়, এরকম অবস্থা। ঠাকুর সেই মহিলাকে দেখে তিনি অন্তর্দৃষ্টি দিয়ে বুঝেছিলেন যে মানুষটির কথা বলছেন এই মহিলা, সেই মানুষটি ঠাকুরেরই লীলা পার্ষদ। তাই তিনি মহিলাকে বললেন, তোমাকে অত চিন্তা করতে হবে না, ও এখানকারই লোক, যাও তুমি বাড়ি যাও। এই লোকটিরই নাম কালীপদ ঘোষ, গিরিশ ঘোষের সঙ্গে থাকা, যাতায়াত করা, নাট্যমঞ্চে যাওয়া ইত্যাদি। গিরিশ ঘোষ যখন ঠাকুরের খুব ভক্ত হয়ে গেছেন তখন এই মানুষটি ভাবছেন কি এমন আছে ওই লোকটিকে যাই একদিন দেখে আসি, এই ভেবেই ঠাকুরের কাছে একদিন এসেছিলেন। বিশ্বাস নিয়ে নয়, ভক্তি নিয়ে নয়, ঠাকুরকে যাচাই করতে, যে দেখি তো রহস্যটা কি, সবাই কেন এর কাছে এত যায়। ঠাকুর প্রথম প্রথম যারা আসতেন খুব তেমন একটা ভালো কেউ না হলে বলতেন যাও বিল্ডিং দেখো গে যাও, বাগান ঘোরো, এইরকম বলতেন। তো সেই দিন এই কালীপদ ঘোষ এসেছিলেন প্রথম, ঠাকুরের কাছে আসেননি, ঠাকুরকে প্রণাম পর্যন্ত করেননি, ফিরে গেছেন। কিন্তু ফিরে যাওয়ার পর থেকেই ঠাকুরের প্রতি এক অমোঘ আকর্ষণ অনুভব করছিলেন। ঠাকুরের কথা যারা বলছেন তাদের কাছে যেতে ইচ্ছা করছে। উনি আর থাকতে পারলেন না, দিন কয়েকের মধ্যেই আবার নৌকো নিয়ে একা একা চলে এলেন, মাঝিকে নিয়ে এক নৌকা নিয়ে ঠাকুরের কাছে জলপথে চলে এলেন। এসে দেখলেন ঠাকুর, অন্যান্য ভক্তরা এসে তাকে ঠাকুরকে আগেই জাগিয়ে রেখেছেন, ঠাকুর কথা বলছেন। ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরের কাছে যাওয়া মাত্রই ঠাকুর হেসে হেসে তাকে অভ্যর্থনা জানালেন এবং আত্মীয় জ্ঞানে তখনই বললেন যে আজ আমার শহরে যেতে খুব মন হচ্ছে। ঠাকুর তো বুঝে নিয়েছেন যে এ তার লীলা পার্ষদ, এর সঙ্গে ঠাকুরের কিছু কাজ আছে, তাই বললেন আজ আমার শহরে যাওয়ার খুব মন হচ্ছে। কালীপদ ঘোষ তক্ষুনি বললেন তো অসুবিধা কি আছে, ঘাটে আমার নৌকা বাঁধাই আছে, চলুন। ঠাকুরও তক্ষুনি লাটু মহারাজকে নিয়ে ঠাকুর, কালীপদ ঘোষ এই তিনজন নৌকায় চললেন। এই পর্যন্ত আমরা গতদিনে পাঠ করেছিলাম। আজ দেখবো এই নৌকায় যেতে যেতে কালীপদ ঘোষকে জিজ্ঞাসা করছেন তোমার কাকে ভালো লাগে, কোন ইষ্ট দেবতাকে তুমি বেশি স্মরণ করো। কালীপদ ঘোষ বললেন যার নামে নাম আমার, অর্থাৎ উনি কালীর ভক্ত। দীক্ষা নিয়েছেন কিনা জানতে চাইলে বললেন যে না, একমাত্র সেই পরম ইষ্ট দেবতাকে যিনি সাক্ষাৎ করে দিতে পারবেন তার কাছে ছাড়া অন্য কারো কাছে দীক্ষা নেব না। অর্থাৎ তিনি বুঝে গেছেন যে এই ঠাকুরই হলেন তার সেই পরম ইষ্ট দর্শনের লোক। তাই পুথিকার বলছেন যে দেখুন বাইরে থেকে তাকে দেখলে কিরকম হবে, অন্তরে কিন্তু গুরু ভক্তি ধনের ঠাসা। তিনি ঠাকুরের প্রতি অমোঘ শ্রদ্ধা রেখেছেন, ভীষণ শ্রদ্ধা ভালোবাসা রেখেছেন এবং ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার জন্য ভীষণ আগ্রহী। ঠাকুর তো দীক্ষা দেন না। আজকে আমরা যে অংশ পাঠ করব তাতে দেখব ঠাকুর বিভিন্ন জনকে দীক্ষা না দিয়ে অন্য কোনো উপায়ে কিভাবে ভবতরী পার করে দেওয়ার পথ দেখিয়ে দিতেন। এই কালীপদ ঘোষকে নৌকায় যেতে যেতেই বললেন জিভ বার করো তো। জিভ বার করলে আঙুলের ডগা দিয়ে সেই জিভে তিনি কিছু লিখে দিলেন, এই তার দীক্ষা হয়ে গেল। তিনি আরো দীক্ষা দিতেন বিভিন্ন জনকে বিভিন্ন রকম ভাবে, কারোর বুকে হাত বুলিয়ে দিতেন, কাউকে বা অল্প কথায় মহামন্ত্র দিয়ে দিতেন, কারোর গা ছুঁয়েই তাকে বলে দিতেন যা তোর হবে, কাউকে বলতেন আমার পা টিপে দে। অর্থাৎ দীক্ষা দিলেন না, কিন্তু এমন কিছু পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন যার মাধ্যমে তার
মুক্তি হবে। কাউকে আবার আজ্ঞা করতেন, উপদেশ দিতেন, কাউকে বলতেন এইখানে ঠাকুরের কাছে এসে 3 দিন ইষ্টমূর্তি ধ্যান করবি, কাউকে বলতেন জপ করবি 3 দিন, তাহলেই হয়ে যাবে। আবার কাউকে বলতেন যে যাকে তুমি ভালোবাসো তার কথা ধ্যান করো। মণি মল্লিকের মেয়েকেও এইরকম ভাবেই বলেছেন। মণি মল্লিকের মেয়েকে তিনি একদিন জিজ্ঞাসা করছেন ঠাকুরের কাছে গেলে পরে, তুমি ঠিক করে বলো তো কাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো? তখন সে বললেন তারই এক নিজের সহোদর ভাই, বললেন তার কথাই স্মরণ করো, তুমি তোমার ইষ্ট দেবতাকে পেয়ে যাবে। এইরকম ভাবেই আবার কাউকে বলতেন বেশি কিছু করতে না পারলে কিচ্ছু অসুবিধা নেই, এখানে এলে গেলেই হবে, কোনো পেলা লাগে না। এই কি মজার কথা, কি সহজ ভাবে ভবতরী পারাপারের পথ দেখিয়ে দিলেন ঠাকুর। আজ সেই অংশই পাঠ করব, পৃষ্ঠা সংখ্যা 477 থেকে 478। দেখছি আমরা যে নৌকায় 3 জনা গিয়ে উঠলেন, কালীপদ ঘোষ, লাটু মহারাজ এবং ঠাকুর। এবার নৌকা চলল শহরের দিকে। সুনিশ্চিত পুতচিত ভারতী শ্রবণে, যাহা কভু নাহি হয় তপ জপ ধ্যানে। কালীকে প্রভুর প্রশ্ন প্রথম প্রথম, কোন দেব দেবী মূর্তি মনের মতন? উত্তর করিলা ভক্ত মুখে মন্দ হাসি, যার নামে নাম মোর তারে ভালোবাসি। কালী ভালোবাসে কালী শুনি প্রভুরা, মহাতোষে ঘোষে প্রশ্ন কইলা পুনরায়, গুরুর নিকটে মন্ত্র লইয়াছ কিনা? উত্তর লইব দিলে করিয়া করুণা। বরাবর দৃঢ়তর প্রতিজ্ঞা তাহার, যিনি সেই গুরু ভব সিন্ধু কর্ণধার। তিনি যদি দেন মন্ত্র নিজে কানে প্রাণে, তবেই লইব নয় শরীর ধারণে। এইখানে দেখো মন আখি দুটি মিলে, কিবা বস্তু প্রভু ভক্ত ভক্ত কারে বলে? স্বভাবত হৃদে ভরা গুরু ভক্তি ধন, যে বলে দেখিলে চিনে গুরু কোনজন। 2 দিন দেখা মাত্র শ্রী প্রভুর সনে, তিনি সেই হরিভক্ত চিনিলা কেমনে? তাই কাছে চায় মন্ত্র ইষ্ট দেবতার, ধন্য রামকৃষ্ণ ভক্ত মহিমা অপার। একবার মাখিতে যদ্যপি পারো মন, প্রভু ভক্ত পদরজ বুঝিবে তখন। প্রভুর নিকটে মন্ত্র লইবার আস, শুনিয়াই শ্রীবদনে করি মন্দ হাস। চাহিয়া লাটুর পানে শ্রী গোসাই কন, এরা কারা কোথাকার সুন্দর কেমন? মন্ত্রদান শ্রী প্রভুর কোন কালে নাই, কৌশলে বাসনা পূর্ণ করিলা গোসাই। অতঃপর ভক্ত বরে শ্রী আজ্ঞা তখন, রসনা বাহির কর দেখিব কেমন। অঙ্গুলির অগ্র দিয়া জিহ্বার উপরে, কিবা লিখিলেন প্রভু তাহার গোচরে। শ্রী প্রভুর উচ্চ কৃপা তাহার লক্ষণ, অঙ্গুলির অগ্র দিয়া জিহ্বায় লিখন। অথবা কোমল কর কমল জিনিয়া, কৃপার্থীর বক্ষ মধ্যে ঊর্ধ্ব দেশ দিয়া। বারবার সঞ্চালন অতি ধীরে ধীরে, মহামন্ত্র কতিপয় বাক্য সহকারে। অথবা কখনো করি অঙ্গ পরশন, কভু বা করায় কারে সেবা আচরণ। কখনো বা আজ্ঞা উপদেশ সহকারে, 3 দিন মাত্র জপ কালীর মন্দিরে। যখন কখনো কখনো আজ্ঞা হয় কারো প্রতি, ধ্যান করিবার তরে ইষ্টের মূর্তি। কখনো কখনো আজ্ঞা কাহারে কাহারে, ধিয়াইতে তার রূপ ভালোবাসো যারে। মণি মল্লিকের এক ভক্তিমতী মেয়ে, প্রভুতে বিশ্বাস বড় জিজ্ঞাসিল গিয়ে, কিরূপ কাহার রূপ করিব ধ্যান? উত্তরে তাহারে কন প্রভু ভগবান, সর্বাগ্রে আমার কাছে কহ ঠিক ঠিক, কারে তুমি ভালোবাসো প্রাণেরও অধিক। প্রভু প্রতি ভক্তিমতী কহিল তখন, শৈশব বালকে এক সোদর নন্দন। ললনায় প্রভুরায় কহিলেন তবে, শিশুর করিও ধ্যান সাধ পূর্ণ হবে। দেবী মূর্তি ধ্যানে দেবী মূর্তি ধ্যানে নহে মন যার, রতিমতি প্রভু পদে প্রীতি অপার। হৃদয় বিহারী তিনি বুঝিয়া বারতা, ধিয়াইতে তার রূপ আজ্ঞা হয় যথা। তাহার কখন প্রতি
কখনো কাহার প্রতি হইত বিধান, এলে গেলে এইখানে পূর্ণ হবে কাম। আজ এই পর্যন্তই থাক। আগামী দিনে ঠাকুরের কাছে আরো কেউ কেউ কিভাবে এসে পার হয়েছেন সেই অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।